হ্যালো বন্ধুরা, রঞ্জিতা রান্নাঘর এবং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। দেখো, একদম ব্রেকফাস্ট থেকে শুরু করছি ভিডিওটা। এই যে বানাচ্ছি আমি, কি বলতো, এটা হচ্ছে আটার ধোসা বানাচ্ছি। তো আটার ধোসা কিন্তু খুব ভালো হয় খেতে। তো এটা দিয়ে এবারে আমি এতে একটু তেল সাইড থেকে দিয়ে দেব। তো এই যে দেখো, আমি একটু গ্লাসের মধ্যে তেল নিয়েছি। তো এবারে আমি ওভেনটা একটু কমিয়ে দিলাম, নাহলে পুড়ে যাবে, আটা তো পুড়ে যাবে। আর এখানে দেখো বন্ধুরা, দুপুরে রান্নার জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখো, একটা ডিম, মানে একটা কি দুটো ডিম ফেটে গেছে, দোকান থেকেই নিয়ে এলাম। তো দোকানে মনে হয় না ফাটা ডিম দিয়ে দিয়েছে, জানো। তো সেদ্ধ করতে দেখলাম, দেখো সব ফাটা বেরিয়ে এসছে, একদম মানে মুখ দিয়ে সব বেরিয়ে এসছে। তো যাই হোক, ডিমের ঝোল করবো দুপুরে। আমার ধোসাগুলো করে নিলাম, মানে বানিয়ে ফেললাম, এটা খাবো। তো এটা আমি কী দিয়ে খাবো বলো তো? তো দেখো বন্ধুরা, আমি আগের দিন রাত্রে না আচার বানিয়েছিলাম। তো এটা হচ্ছে টক মিষ্টি ঝাল আচার। তো এটা তোমরা এমনি রুটি টুটিও খেতে পারো। তো আমি এটা দিয়ে এখন ধোসাটা খাবো। তো চলো খেয়ে নিই। তো এরপরে আমি দুপুরে রান্না করব, তো সেটাও তোমাদের শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে এলাম দুপুরে রান্নার জন্য। দেখো, ডিমগুলো ছাড়িয়ে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে দেখো, সব রকম কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ। তো আমি 3টে টমেটো দিয়েছি আর 3টে পেঁয়াজ দিয়েছি। তো ডিম মানে এইখানকার মানে এই অন্ধ্রপ্রদেশের স্টাইলে আমি একটু রান্না করব। তো এখানকার না একটু পেঁয়াজ টমেটোটা বেশি খায়। আর এখানে দেখো, আমি ভাত বসিয়েছি আর তেল দিয়েছি, ডিমগুলো ভেজে নেব ভালো করে। আর এই যে বলেছিলাম যে দেখো, ডিমগুলো কীরকম হয়ে গেছে। তো এগুলো ভালো করে ভেজে নিলে অসুবিধে নেই। তো এটা দেখো বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো, একটুও কি মানে ভাঙেনি, একটু আমি কি ভালো করেই ভেজে নিয়েছি ডিমটা, আর কোনো অসুবিধে নেই। আর এখানে দেখো, তেজপাতা দিয়ে দিয়েছি বাকি যে তেলটা ছিল ডিম ভাজার পরে। তো এবারে দিয়ে দেবো একটু জিরে। তো জিরেটাকে একটু ভেজে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে। তো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিই। আচ্ছা, তো দেখো বন্ধুরা, আমার ছোটো ছেলে স্নান হয়ে গেল। এই যে স্নান টান করে গামছা পরে দাঁড়িয়ে আছে। তো এবার একে জামা টামা পরাবো। আর এখানে দেখো আমার পেঁয়াজটা, তো পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে গেছে। তো এবারে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। তো আদা রসুনের পেস্টটা একটু নাড়বো। দিয়েছি পরিমাণ মতো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো বন্ধুরা দেখো, আমার রান্নাটা ডিমের ঝোলটা হয়ে গেছে। আর এখানে দেখো, দুপুরে আজকে এই ডিমের ঝোল আর একটু দই রায়তা বানিয়েছি। তো ব্যাস, এই দুটোই তরকারি। কেন এই গরমে তো বেশি হিজিবিজিও ভালো লাগে না। তো চলো, এবার এই রান্নাঘরগুলো একটু পরিষ্কার করব। কীরকম হয়েছে দেখেছো? তো একটু রান্নাঘরগুলো পরিষ্কার করে নিই। বাসনও একটু বেরিয়েছে, সেগুলো মাজামুজি করে নিই। পিঠ হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি বলতো, দেখো কীরকম ঝড় বাতাস হচ্ছে এখানে। তো এখন মানে 3:30 মতন বাজে। তো দেখেছো কীরকম ঝড় বাতাস হচ্ছে। তো তোমাদেরকে একবার শেয়ার করলাম, দেখো কিভাবে বাতাস হচ্ছে। তো বৃষ্টি হয়তো একটু পরে পৌঁছবে।
আর দেখো কত আম হয়েছে, দেখো আজকে ঝড়ে হয়তো কিছু আম পড়েও যেতে পারে। আর এই যে দুপুরের খাওয়া আর এগুলো যে রান্নার পরে যে বেরিয়েছিল কিছু মাজা হয়েছে। তো বন্ধুরা কারেন্ট নেই, কারেন্টটা এই মাত্রই বাতাসে চলে গেল। তো দেখো রান্নাঘরটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো রান্নার পরে আমি এইভাবেই রান্নাঘরটাকে পরিষ্কার করে থাকি। তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি। তো জানি না তোমাদের কাছে ভিডিওটা আমার কেমন লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো।